হ্যালো, হ্যালো, চ্যাটার্জি গ্যালাক্সি পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে এই দুপুরবেলা এখন প্রায় 4টে বাজতে যায়। দেখিয়ে দাও কটা বাজে। এখন এই যে দেখে নাও সেদিকে পুরো একদম ডট ডট এই 4টে বাজতে যায়। 4টেও চারটেই, বাজে, পুরো 4টে। ডট চারটে। হ্যাঁ, তো আমরা এই ভোরবেলা বেরিয়ে পড়েছি। দেখা যাক কতদূর যেতে পারি। তো সাথে থাকুন, আমাদের সঙ্গে চলতে থাকুন। দেখা যাক নতুন কোন পথের উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি, আপনাদের দেখাতে থাকবো। তো রাস্তায় যেতে যেতে যা যা আমরা দেখবো তা তা তোমরাও দেখবে, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে জানতে পারবে। তো আমরা এবার জার্নি স্টার্ট করছি, চলো। এখনো সদর বাজার পৌঁছাইনি, তো চৌরাস্তাটা ক্রস করে সদর বাজারে শপিং এর কাছাকাছি চলে এলাম। রাত্রির বেলায় যে মনোরম দৃশ্য, তো সেটা আপনারা উপভোগ করুন, আমরাও করছি, অপূর্ব লাগবে। এখন ডায়মন্ড পার্ক ক্রস করে গেছি, এবার যাচ্ছি হচ্ছে কৈলানের দিকে। তোমরা কি কেউ কেউ এখনো বুঝতে পারছো? না বুঝতে পারলে জানতে পারবে আস্তে আস্তে, আর বুঝে গেলে তো ভালোই। তো সামনে দেখি যদি কৈলানে মাছের যেটা পাইকারি বসে, বড্ড অন্ধকার দেখা যাচ্ছে না, তো মাছের যেটা পাইকারি বসে সেটা যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি তো খুবই ভালো লাগবে। তোমরাও জানতে পারবে যে কৈলানে কিরকম কি পাইকারি মাছ পাওয়া যায়। তো চলো, এই হচ্ছে ভোরবেলার আমাদের ডায়মন্ড হারবার রোডের সিনারি। সব ট্রাকরা যাচ্ছে, কিছুক্ষণ পর নো এন্ট্রি স্টার্ট হয়ে যাবে, রাস্তাটা আরেকটু ফাঁকা পাওয়া যাবে। খুব বেশিক্ষণ ফাঁকা পাওয়া যাবে না, তারপরেই আবার অটো বাস এগুলো স্টার্ট হয়ে যাবে। এখন সামনে ট্রাকে প্রচন্ডই জ্যাম, সেখানে আমাদের আস্তে আস্তে যাওয়াই ভালো। এই যে আমাদের কৈলানের হাট, নেমে আর সেরকম দেখালাম না বন্ধুরা, কারণ সেইভাবে এখনো শুরু হয়নি, তবে ওরা মাল নামাচ্ছে, সেরকম কোনো মাছ এখনো সেইভাবে নামিয়ে উঠতে পারেনি, আর বিক্রেতারাও এখনো আসেনি, তাই আর নামিয়ে দেখালাম না, কারণ কিছু নেই, তোমরা কি দেখবে। তো সামনে যাওয়া যাক, আর অন্যান্য ইন্টারেস্টিং কিছু দেখতে পেলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তো তোমাদের এই ভিডিওটা কিরকম লাগছে, একদম নতুন অন্যরকম ভিডিও, আমাদের সাথে জানাবে। দেখতেই পাচ্ছ প্রচুর ট্রাক, প্রচুর ট্রাক। একে তো মানে ছোট রাস্তা, মানে 1 লেনে 2 লেনের তো নয়। আমাদের মানে আমাদের বেহালার যে রাস্তাটা, ওরকম ধরনের রাস্তাটা হলে সুবিধা হয় যেতে, এটা তো সেরকম নয়, খুবই সরু রাস্তাটা, যার জন্য যে তুমি ওভারটেক করে ট্রাকগুলোর সামনে যাবে সেটাও তুমি যেতে পারবে না। এখনো আকাশে বন্ধুরা কিন্তু মানে আলোর দিশা কিন্তু দেখা যাচ্ছে না। সেটাই, এখনো আকাশে আলোর কিছু দেখা যাচ্ছে না। একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। হ্যাঁ, গরমকাল হলেও একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। হ্যাঁ, এই ভোরবেলা যেটা আশা করা যায়, ঠান্ডা আমেজটা সেটাই আছে। এই হচ্ছে আমাদের ভাষা মন্দির। এই মন্দিরটা দেখালাম বন্ধুদেরকে, মন্দিরটা যেমন ছোট্ট মতন দেখা যাচ্ছিল, আসলে এখন আলো ঠিক মতো ফোটেনি না, ওই জন্য একটু অসুবিধা হতে পারে। দেখো, এই হচ্ছে খড়িবাড়ির মাছ বাজার। এই
এখানে বাজার স্টার্ট হয়ে গেছে। পাইকারি মাছ বন্ধুরা সব। এখানে সাইড করার মতন কোনো জায়গা নেই, সাইড করবো বা পার হবো এসবে। আমরা বিষ্ণুপুর থানা ক্রস করলাম, এবার আমতলার দিকে যাচ্ছি। ভোরের আলো মোটামুটি ফুটে গেছে, আকাশে আলো হয়ে গেছে। যেহেতু রাস্তাটা ট্রাক মুক্ত রাস্তা দেখাতে পাচ্ছি বন্ধুদের। কি এখানে কি লেখা আছে? বকখালি যাচ্ছে, বিবিরহাট যাচ্ছে, গঙ্গাসাগর যাচ্ছে, বারুইপুর যাচ্ছে। চারটে অপশন আছে, কোন দিকে যাই কোন দিকে যাই, দেখা যাক কোন দিকে যাই। এই আমতলা হাট মাসের দুধারে বসেছে। আমতলা হচ্ছে না, এই তো কাটছি আমতলা। আমতলাতেই আছে। আমতলা কালী মন্দির দেখাও। হ্যাঁ কালী মন্দির। হ্যাঁ, এটা আমতলা কালী মন্দির। জানি না সামনে, এখনো অব্দি তো আমতলার জ্যাম পাইনি, সামনে পাবো কিনা জানি না। কপাল ভালো থাকলে পাবো না, কপাল খারাপ থাকলে আমতলার জ্যাম একবার পাওয়া মানে গেল। তো আমরা এতক্ষণ ধরে গাড়ি করে এসে এবার একটুখানি ব্রেক নিলাম। তো ব্রেকটা কোথায় নিলাম বুঝতে পারছো নিশ্চয়ই। তো ব্রেকটা হচ্ছে এখন কি ব্রেক? একদম সকালবেলা চায়ের একটুখানি break। চা না হলে হয় না, তো একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে চাটা খাচ্ছি। তো 1.5 ঘন্টায় ডায়মন্ড হারবার। আমরা 1.5 ঘন্টায় ডায়মন্ড হারবার পৌঁছে গেছি। এই যে আরেকজন গাড়িতে ঘুমাতে ঘুমাতে কি করছে দেখো? এসছে। তুমি কি বাইকে ঘুমাতে ঘুমাতে এসছো? তোমার কি ভালো লাগছে যেতে? তোমার কি এখনো ঘুম পাচ্ছে? বলছে ঘুম পাচ্ছে না, কিন্তু গাড়িতে উঠলে আবারও ঘুমিয়ে পড়বে। তো তোমরা একটু গঙ্গাটা উপভোগ করো। এই ভোরবেলাতে মানে এই সকাল হচ্ছে, এই সময় যে গঙ্গার যে সুন্দর যে হাওয়া, মিষ্টি যে হাওয়া, আর ওই পাড়টা হচ্ছে হলদিয়া, দেখতে কিছুই পাওয়া যাচ্ছে না, ওদিকটা কুয়াশা পড়ে রয়েছে। তো সেই মানে ওদিকটা দেখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। দূরে একটা নৌকা যাচ্ছে, মাছ ধরতে বেরিয়েছে এরকম। তো পরিবেশটা এত মধুর লাগছে, এত মধুর লাগছে, তো মানে বলে বোঝাবার নয় বন্ধুরা। তো দেখতে থাকো, আরো কিছু সিনারি দেখাচ্ছে। বিস্তীর্ণ গঙ্গা। এইখান থেকে একটু সোজা চলে যাও, সোজা গিয়ে ডান দিকের পরিবেশটা দেখো, সোজা চলে যাও। সেইখান দিয়েই আমরা এখন চাটা খেলাম, এখনো খাওয়া কমপ্লিট হয়নি আমার। আমি ভাবলাম আগে তোমাদের সাথে একটু দেখিয়ে নি। এই দেখো যতদূর চোখ যাচ্ছে ওই পার খুব হালকা দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা আসছে বলতে পারবো না, বাট সামনাসামনি হালকা বোঝা যাচ্ছে ওই পারটা। কলকারখানার ধোঁয়াগুলো দেখা যাচ্ছে। এই তো বিস্তীর্ণ শুধু গঙ্গা, জল এসে পারে লাগবে। তোমরা এখানে এলে এই সামনের হোটেলগুলোতে থাকতে পারবে। এখানে এখানে তোমাদের অনেকগুলোই হোটেল পেয়ে যাবে। তো সেই হোটেলগুলোতে চাইলে তোমরা স্টে করতে পারবে ফ্যামিলি নিয়ে, বা যাকে নিয়ে আসবে, কাপলরা এলে বা ফ্যামিলি এলে এই হোটেলগুলোতে স্টে করা যাবে। সব গঙ্গার উল্টো দিকেই সব হোটেলগুলো আছে।
গঙ্গার পাড়েও একটা হোটেল আছে। হ্যাঁ, হোটেল সাগরিকা আছে, থাকলে থাকতে পারেন, ভালো পরিবেশের মধ্যে হোটেল ভালো। আর যেটা সেই গঙ্গার একদম পাড়ে ওই হোটেলটা কি নাম? হ্যাঁ, একদম গঙ্গার পাড়ে একটা হোটেল আছে, যেখানে কি নাম? ওটাই তো সাগরিকা। আচ্ছা, ওটাই সাগরিকা। আরো হোটেল পাবেন, নতুন নতুন হোটেল আছে, তার মধ্যে সাগরিকাই বেস্ট আমার মনে হয়, ফ্যামিলি নিয়ে থাকার উপযুক্ত একদম। তো কেমন লাগছে পরিবেশটা জানাবেন কিন্তু। এই ভোরবেলায় কলকল করছে গঙ্গার জলের স্রোতের শব্দ, আমার তো অপূর্ব লাগছে। পরিবেশের থেকে আর কিছু আছে সুন্দর জিনিস? গাছপালায় ভর্তি, সকালবেলা মানুষজন মর্নিং ওয়াকে বেরিয়েছে, অপূর্ব লাগছে। আপনারা বুঝতে থাকুন। আমরা আবার স্টার্ট করলাম জার্নি। যাওয়ার যে রাস্তাটা করেছে ডায়মন্ড অপূর্ব করেছে, রাস্তাও ভালো, আর পরিবেশ তো দেখতেই পাচ্ছেন। ভোরবেলা অনেকে বেরিয়েছে, আস্তে আস্তে যারা ক্লান্ত হয়ে যাচ্ছে তারা এই গঙ্গার পাড়ে বসে বিশ্রাম নিচ্ছে, তাতে একটুখানি চা খাচ্ছে, আর এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করছে। আমাদের ব্রেক নেওয়া শেষ, আমরা আবার স্টার্ট করলাম জার্নি। যাওয়ার যে রাস্তাটা করেছে ডায়মন্ড অপূর্ব করেছে, রাস্তাও ভালো, আর পরিবেশ তো দেখতেই পাচ্ছেন। ভোরবেলা অনেকে বেরিয়েছে, আস্তে আস্তে যারা ক্লান্ত হয়ে যাচ্ছে তারা এই গঙ্গার পাড়ে বসে বিশ্রাম নিচ্ছে, তাতে একটুখানি চা খাচ্ছে, আর এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করছে। আমরাও করলাম। এবার সামনে সূর্যকে হাতে রেখে আমরা পথচলা শুরু করে দিয়েছি, আমাদের পাহাড়ে সূর্য করছে। রাস্তা যাচ্ছে সোজা, আর গঙ্গার একটা দিকে, আর এখন আমরা দেখতে পারবো না। আমরা নামখানাতে হাজারটা দেখলাম আছে, করে দিয়েছে, খুব সুবিধা হয়েছে। হ্যাঁ, হাজারিয়া দোকানে আপনার দোকানগুলো সব রয়েছে, ওরা হচ্ছে মেন মার্কেট, নামখানা মেন মার্কেট, এই জায়গাটা এখানে সব কিছুই পাওয়া যাবে, যেহেতু একটা বড় মার্কেট বলতে গেলে। আর যখন আগে এই হাতারিয়া দোকানে যখন হয়নি, তখন এইটা যেতে হতো, নিচ দিয়ে যেতে হতো, ওখানে ওই নৌকা করতে